আচ্ছা ঠিক আছে, তাইলে এখন আমরা কি পড়বো, লিমিট পড়বো। ঠিক আছে, লিমিট আমরা মূলত তোমার অনেকগুলো শর্টকাট দেখবো যেগুলো তোমার ভার্সিটি কোশ্চেন সলভ করার জন্য অনেক হেল্পফুল হবে। মানে ভার্সিটিতে তোমার কি থাকে, ভার্সিটি যেসব কোশ্চেন থাকে ওইখানে কি থাকে, তোমার এক একটা এমসিকিউর জন্য 40 থেকে তুমি 50 সেকেন্ড করে সময় পাবা। সো লিমিট অ্যাকচুয়াল যে নিয়ম, ওই অ্যাকচুয়াল নিয়মে করতে গেলে তো অনেক সময় তোমার লাগবে, অত সময় তো তুমি একটা ম্যাথের পিছনে দিতে পারবে না। আর এইচএসসির ক্ষেত্রে কি, এইচএসসির ক্ষেত্রেও তুমি অনেক দ্রুত ম্যাথ গুলো এমসিকিউর জন্য তোমার অনেক কাজে লাগবে। এইচএসসির এমসিকিউ রিটেনও লেগে যাবে, বাট এমসিকিউ 100% কভার হবে। এইচএসসির এমসিকিউ 100% কভার হবে, আর ভার্সিটি তো 100% টোটালি কভার হচ্ছে। আর এইচএসসির রিটেনের জন্য কিছু আলাদা কিছু নলেজ থাকা লাগবে, কিছু জিনিসপাতি প্র্যাকটিস করতে হবে, ওইগুলো আলাদাভাবে করা যাবে। ঠিক আছে, তাহলে এটা মূলত তোমার ভার্সিটি এমসিকিউ আর এইচএসসি এমসিকিউ। ওকে, আচ্ছা ঠিক আছে, তাইলে এখন আমরা লিমিট পড়বো। লিমিটের অনেক কয়টা রুলস থাকবে শর্টকাট, এই রুলস গুলো শিখে ফেললেই আশা করি তোমাদের কাজে দেবে। হ্যাঁ, 1 নম্বর রুলসটা কি? 1 নম্বর রুলসটা হলো তোমার লব আর হর দেখবা। ঠিক আছে, লব হরের অনুপাত কি, লব ও হরের সর্বোচ্চ পাওয়ারের অনুপাত, লব ও হরের সর্বোচ্চ পাওয়ারের অনুপাত। ঠিক আছে, লব আর হর চেক করবা, তারপরে ওইটার যেটা সর্বোচ্চ পাওয়ার থাকবে তাদের অনুপাত বের করবা। ঠিক আছে, লেখো লব ও হরের সর্বোচ্চ সর্বোচ্চ পাওয়ার এর সহগের অনুপাত, সহগ সহগের অনুপাত। মানে অ্যান্সার হবে লব ও হরের সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাত। ওকে, এটা হলো ফার্স্ট ল, ফার্স্ট শর্টকাট, ফার্স্ট শর্টকাট। ওকে, এটা হলো ফার্স্ট শর্টকাট। আচ্ছা, এবার আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে বুঝতে পারবো। আচ্ছা, এক্সাম্পলকে আমি এক্সাম হিসেবে লিখলাম, হ্যাঁ, শর্টকাটে। আচ্ছা, মনে করো তোমার একটা সমীকরণ দিয়ে আছে। হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখবা, এখানে অবশ্যই লিমিট এর পাওয়ার এক্সটেন্স টু 0 অথবা ইনফিনিটি হবে। এই শর্টকাট গুলো কাজ করবে কখন, লিমিটের পাওয়ার যদি এক্সটেন্স টু 0 অথবা ইনফিনিটি থাকে। আচ্ছা, আমি একটা অঙ্ক করি, লিমিট এক্সটেন্স টু 0 অথবা, আচ্ছা এখানে আমি ইনফিনিটি দিই, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি। ওকে, উপরে দিলাম ধরো 5x³ প্লাস 5x² প্লাস 3, নিচে ধরো লিখলাম 2x³ প্লাস 3x² প্লাস 2। ওকে, এখন দেখো এটা কিন্তু অনেক বড় একটা ম্যাথ, তোমাকে সলিউশন করতে গেলে অনেক সময় লস হবে, কিছু না 2-3 মিনিট তো লাগবেই, বাট আমরা ইজিলি করে ফেলবো। দেখো এই যে সমীকরণটা দেওয়া আছে, এখানে তুমি আগে লিমিট দেখে ফেললে যায়, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি। সো শর্টকাট তোমার কাজে লাগবে। এখানে শর্টকাটটা কি, সর্বোচ্চ পাওয়ার, সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাত। এখানে দেখো তো প্রথমে লবের সর্বোচ্চ পাওয়ার কোনটা, এইটা 3, হরের সর্বোচ্চ পাওয়ার কোনটা, এইটা 3। তাহলে এদের যে সহগের অনুপাতটা আছে, এই অনুপাতটাই হবে অ্যান্সার এই কোশ্চেনের। এই যে এদের যে অনুপাতটা আছে, এই অনুপাতটাই হবে অ্যান্সার। তাহলে এইটার অ্যান্সার হবে কি, 5/2। শেষ, মানে দেখার সাথে সাথে অ্যান্সার হয়ে যাবে। ওকে, কোনো টাইম লাগবে না, 5 সেকেন্ডও লাগবে না, জাস্ট কোশ্চেনটা দেখবা আর অ্যান্সার হয়ে যাবে। এটা বুঝতে পারছো? এইটা তো শুধু আপনার মানে এক্সটেন্স টু 0 অথবা ইনফিনিটি, এইসব কোশ্চেন গুলো এক্সটেন্স টু 0 ইনফিনিটিতেই করে। ওকে, ম্যাক্সিমাম। তোমার যখন প্র্যাকটিস করাবো, মানে আমাদের লিমিট শেষ হয়ে গেলে আমরা এক্সারসাইজে যাব। ঠিক আছে, এক্সারসাইজ যখন করবা তখন তুমি বুঝতে পারবা। ওকে, আচ্ছা ঠিক আছে, এবার আমরা সেকেন্ড রুলসে চলে যাই, আমাদের শর্টকাট নাম্বার 2। ওকে, শর্টকাট নাম্বার 2টা কি, শর্টকাট নাম্বার 2টা হলো যদি লবের পাওয়ার সর্বোচ্চ থাকে, যদি লবের পাওয়ার সর্বোচ্চ থাকে তাহলে তোমার অ্যান্সার হবে 0। যদি লবের পাওয়ার কি থাকে, সর্বোচ্চ থাকে, তাহলে কি হবে, অ্যান্সার হবে 0। কিভাবে, আচ্ছা আমি আগে তোমার যে শর্টকাট রুলসটা ওটা লিখে দিই। যদি লবের
পাওয়ার ম্যাক্স লিখলাম, ম্যাক্স থাকে তাহলে থাকে তাহলে আনসার হবে 0। ওকে, যদি লবের পাওয়ার ম্যাক্স থাকে তাহলে অ্যান্সার হবে 0। ওকে, ব্যাপারটা কি, একটা উদাহরণ দিই। সাপোজ ওই যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি দিলাম, দেওয়ার পর উপরে কি দিলাম, 5x³ প্লাস 2x² প্লাস 3, নিচে দিলাম ধরো 2x² প্লাস 3x প্লাস 2। দেখো তো এখানে কিন্তু লব আর হরের পাওয়ার দুইটাই সর্বোচ্চ না। এই প্রথম সূত্রটাই কি ছিল, লবের পাওয়ার হরের পাওয়ার দুইটাই সর্বোচ্চ ছিল। সর্বোচ্চ পাওয়ার এখানে লবে কত ছিল, 3 ছিল, হরেও কিন্তু সর্বোচ্চ পাওয়ার 3 ছিল। বাট এইখানে যে তোমার লব আর হরের পাওয়ার কিন্তু আলাদা। এখানে লবের পাওয়ার সর্বোচ্চ 3 আছে, বাট হরের পাওয়ার সর্বোচ্চ 3 নাই, 2 আছে। তাহলে এখানে কি লবের পাওয়ার ম্যাক্স না, লবের পাওয়ার ম্যাক্স না এই জায়গাটা, তাহলে এর অ্যান্সার হবে 0। চোখ বন্ধ করে 0 অ্যান্সার হবে। এবার তুমি যদি বলো ভাইয়া 0 কিভাবে হলো একটু বুঝাই দেন। আচ্ছা তুমি একটু এখানে দেখো তো, তুমি যদি প্রথম যে রুলসটা ছিল ওই রুলসটা মেনটেন করো তাহলে কি হবে। প্রথম তোমার যে রুলসটা ছিল ওই রুলসটা তুমি যদি মেনটেন করো তাহলে তুমি দেখতে পারবা যে এইখানে কি লবের পাওয়ার সর্বোচ্চ আছে, তাইলে তুমি লবের সহগটা নিতে পারো। কিন্তু হরের তো কোনো সর্বোচ্চ পাওয়ার নাই, তাহলে কি তুমি কোনো এখানে সহগ নিতে পারবা? হরের কোনো কিউব না, আছে? হরের কোথাও কোনো কিউব নাই, তাহলে তুমি না, এখানে কোনো সহগ নিতে পারছো না, তাহলে তোমার এখানে 0 নিতে হবে। তাহলে তোমার এখানে 0 নিতে হবে। আর কোনো কিছুটা তুমি যদি 0 দ্বারা ভাগ করো তার অ্যান্সার তো 0ই হয়। ওকে, জিরোই হবে। বুঝা গেছে? হুম। তাইলে তুমি যদি এরকম কোন একটা সমীকরণ দেখো ভাগ আকারে আছে আর তার লবের পাওয়ার যদি সর্বোচ্চ থাকে, ডাইরেক্ট অ্যান্সার চোখ বন্ধ করে বসাই দিবা 0। ঠিক আছে, তোমার এখানে 1 সেকেন্ডও সময় নষ্ট হবে না। এইচএসসি তেও যদিও তুমি এক একটা এমসিকিউর জন্য 1 মিনিট টাইম পাও, তাও কিন্তু ওইটা ম্যাথের জন্য কষ্টকর হয়ে যায়। সো এইসব যখন দেখবা সাথে সাথে যদি ঢাকায় দাও তোমার তো অনেক টাইম বেঁচে যাবে, ঠিক না? হুম। হ্যাঁ ভাই। আর অ্যাডমিশনের জন্য তো এগুলো কম্পোচারি, একদম কম্পোচারি অ্যাডমিশনের জন্য। আচ্ছা এবার আমরা শিখবো শর্টকাট নাম্বার 3। আমরা কি শিখবো, শর্টকাট নাম্বার 3। শর্টকাট নাম্বার 3 কি, একদম শর্টকাট নাম্বার 2 এর উল্টোটা হলো শর্টকাট নাম্বার 3। যদি হর। হরের পাওয়ার ম্যাক্স হয়, মানে সর্বোচ্চ হয়, যদি হরের পাওয়ার ম্যাক্স হয় তাহলে হয়, তাহলে অ্যান্সার হবে ইনফিনিটি। অ্যান্সার কি হবে, ইনফিনিটি হবে। বুঝছো, আগে কি ছিল, 0 ছিল, এবার যদি হরের পাওয়ার ম্যাক্স হয় তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে ইনফিনিটি। তাইলে আসো আমরা একটু সলভ, একটা উদাহরণ দেখি। হ্যাঁ, ধরো তোমার এরকম একটা কোশ্চেন দিয়ে আছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। উপরে দিয়ে আছে ধরো 3x² প্লাস 2x প্লাস 2, নিচে দিয়ে আছে মনে করো 4x⁵, তারপরে 4x প্লাস 2। এইটার অ্যান্সার কি হবে, দেখো ভাই এখানে তোমার সর্বোচ্চ যে পাওয়ারটা সেটা আছে কোথায়, হরে আছে। উপরে কি কোথাও পাওয়ার 5 আছে? উপরে 2 আছে পাওয়ার, এটা 2, উপরে 2 আছে পাওয়ার, উপরে তো সর্বোচ্চ কোথাও 5 নাই, তাহলে হরে কি তোমার সর্বোচ্চ পাওয়ার আছে। তাহলে এইটার অ্যান্সার চোখ বন্ধ করে ইনফিনিটি দাগাই দিবা, এমসিকিউতে চোখ বন্ধ করে ইনফিনিটি দাগাই দিবা। কোনো সলভ করা লাগবে না, কোনো রাফ করা লাগবে না, কোনো ক্যালকুলেটর লাগবে না, জাস্ট দেখেই অ্যান্সার। যখনই দেখবা হরের পাওয়ার সর্বোচ্চ, জাস্ট ইনফিনিটি অ্যান্সার, জাস্ট ইনফিনিটি অ্যান্সার। বুঝা গেছে? এবার যদি আমি তোমাকে এইটা একটু প্রথম যে সূত্রটা শিখছি ওইটা দ্বারা ব্যাখ্যা করি, তাহলে দেখো তো কি হয়। দেখো এখানে তোমার পাওয়ার কোনটা সর্বোচ্চ, x⁵, তাইলে এইটা যে সহগ আছে ওই সহগটা তুমি বসাও 4। বাট উপরে কি কোথাও তোমার সর্বোচ্চ পাওয়ার 5 আছে? কোথাও সর্বোচ্চ পাওয়ার 5 নেই, তাহলে তুমি সহগ লিখবা কি করে? তোমার তা এখানে কি লিখতে হবে, 0 লিখতে হবে। আর 0 রে কোনো কিছু দ্বারা ভাগ করলে কি হয়, ইনফিনিটি। এই যে ইনফিনিটি আমাদের অ্যান্সার। বুঝা গেছে? শুভ, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, আমি উঠাইতেছি, আচ্ছা বুঝতে ঠিক আছে, পারছি। তোমার সাউন্ড কোয়ালিটি অনেক লো। আমি আচ্ছা হলো আপনার হেডফোন দিয়ে শুনতেছি তো, আচ্ছা তার ঠিক আছে, মোবাইল থেকে। এবার আমরা
পরের সূত্রে চলে যাই। এবার আমরা আরেকটা সূত্র শিখি। ওকে, শর্টকাট নাম্বার 4। এবার আমরা শিখবো শর্টকাট নাম্বার 4। শর্টকাট নাম্বার 4টা কি? শর্টকাট নাম্বার 4 হলো, আচ্ছা এই শর্টকাট নাম্বার 4 দুই ভাবে করে, আমি তোমাদের একভাবেই শিখাই দেবো। শর্টকাট নাম্বার 4টা দুই ভাবে করে, এইটা দিয়ে দুইটা রুলস মানুষ বানায়, বাট আমরা একটা রুলসই শিখবো এটা দিয়ে। ওকে, আমরা তাহলে মাঝখান থেকে একটু দাগ দিয়ে নিই, একবারে দুইটা রুলস আমরা কোপ দেবো। ওকে, আচ্ছা প্রথমে আমরা কি শিখতে পারি এখান থেকে? আচ্ছা প্রথমে আমরা একটা জিনিস শিখি, এক্স টু দি পাওয়ার এন, ও লিমিট দেবে কে? মনে করো সাপোজ তোমার দেয়া আছে, আমরা ডাইরেক্ট এক্সাম্পলে চলে যাই, এখানে কোনো সূত্র লেখা টিকা লাগবে না, ডাইরেক্ট আমরা এক্সাম্পল থেকে শিখে নেব। মনে করো তোমার লিমিট এক্স টেন্স টু এ দিয়ে আছে, এক্স টেন্স টু এ দিয়ে আছে, লিমিটের এক্স টেন্স টু কি দিয়ে আছে? এ দিয়ে আছে। আর এখানে কি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার, এইখানে যেটা এক্স টেন্স টু দেয়া থাকবে ওইটা এই পাশে মাইনাস আকারে চলে যাবে। ওকে, এখানে যদি এক্স টেন্স টু শুভ থাকতো, এখানে এক্স মাইনাস শুভ থাকতো। বুঝতে পারছো? শুভ, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এ টু দি পাওয়ার এন। আর নিচে কি হবে? নিচে তোমার এক্স মাইনাস এ, জাস্ট এমন। আর এই পাশে আমরা আরেকটা শিখবো, সেটা হলো কি লিমিট এক্স টেন্স টু এ, সেম জিনিস, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম। এখানে এ আছে, তার মানে এখানেও এ থাকবে। আর নিচে শিখবো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? দেখো এইখানে যে পাওয়ার, এইখানে যে পাওয়ার, এখানেও সেই পাওয়ার, নিচে কোনো পাওয়ার নাই। এই আর 2 নম্বরটাই দেখতেছি, এখানে যে পাওয়ার এখানেও সেই পাওয়ার, ভাগ আকারেও এখানে যে পাওয়ার এখানেও সেই পাওয়ার, বাট ভাই নিচেও পাওয়ার আছে, এইটার এইটার পাওয়ার 1, এইটার পাওয়ার 1, ঠিক আছে, নিচেও এটার পাওয়ার আছে। তাইলে কি এটার আর এটার পাওয়ার সেম না? দুটো আলটিমেটলি একই, বাট দুই রকম ভাবে মানুষ পড়ে, বাট আমরা একভাবেই শিখবো। আগে আমরা এইটা দেখি কি হবে। যদি তোমার এই আকারে কোনো সূত্র দেয়া মানে কোশ্চেন দেয়া থাকে, তাহলে তোমার সূত্র হবে এই যে উপরে এম নিচে এন, তাহলে এম ভাগ এন, আর এইটা বসে যাবে, আর এম উপরে হবে এম মাইনাস এন, পাওয়ারটা হবে এম মাইনাস এন। বুঝা গেল? আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখে আমরা এটা করব। হ্যাঁ, আমরা একটা এক্সাম্পল দেখি। আম, আচ্ছা এক্সাম্পলটা কি? ও লিমিট, মনে করো এক্স টেন্স টু এই দেয়া আছে, আর তোমার এখানে দেয়া আছে এক্স টু দি পাওয়ার 9/2 মাইনাস এক্স টু দি পাওয়ার এক্স না সরি এখানে এ হবে এ টু দি পাওয়ার 9/2। কারণ কি আমাদের এই যে পাওয়ার আর এই পাওয়ার কি হওয়া লাগবে? সেম হওয়া লাগবে, ঠিক না? আর নিচে ধরো দিয়ে আছে √(x মাইনাস √(a)। বুঝা গেল এতটুকু? এখন দেখো এদের দুইজনের যে পাওয়ার, এই পাওয়ারটা তো সেম, বাট নিচে তো মাথার উপরে কোনো পাওয়ার নাই, তাইলে কি হবে? পাওয়ার বানাই নিতে হবে। লিমিট এক্স টেন্স টু এ, উপরে এক্স টু দি পাওয়ার 9/2 মাইনাস এ টু দি পাওয়ার 9/2, আর এইটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এক্স টু দি পাওয়ার হাফ, √(x) মানে কিন্তু এক্স টু দি পাওয়ার হাফ লিখা যায়, মাইনাস এ টু দি পাওয়ার হাফ। বুঝা গেছে? তাইলে দেখো আমাদের কিন্তু এই সূত্রের ফরম্যাটে এবার পড়ে গেল, এই যে সূত্র, এই সূত্রের ফরম্যাটে কিন্তু আমাদের পড়ে গেল, ঠিক না? এবার আমরা সলভ করব কিভাবে? এবার আমরা কিভাবে সলভ করব দেখো, এই যে এইটা এম আর এটা এন, তাহলে m/n আমাদের সূত্র অনুযায়ী m/n ছিল, এই যে m/n, তাহলে লেখো 9/2 ভাগ হাফ, তারপরে কি ছিল? এ ছিল, এ বসাই দাও, পাওয়ারে কি ছিল? m-n, তাহলে 9/2 মাইনাস হাফ। ওকে, আচ্ছা এবার আমরা কি করব দেখো, এই টু কাটা যায়, তাহলে সামনে থাকে 9,
টু দি পাওয়ার এ, আর এখানে কি থাকে নিচে, কি নিচে হলো 2, নিচে থাকে 2, এটা যদি তুমি করো উপরে হবে 8, এই যে 2 রে লসাগু করে এখান থেকে 8 হচ্ছে, তাহলে আলটিমেটলি কি অ্যান্সার বেরোবে তোমার 9a টু দি পাওয়ার 4। ক্লিয়ার এই অঙ্কটা? হ্যাঁ। আচ্ছা, আর তুমি যদি এইরকম, এবার আমি তোমার এই সূত্রটা কি কাজে লাগে এবার আমি তোমাকে বোঝাচ্ছি। সাপোজ ধরো তোমার এখানে কিচ্ছু দিয়ে আনাই, রুট দিয়ে আনাই, এই অঙ্কটাই ফাঁকা এরকম অবস্থায় আছে, তখন তোমার কি করতে হবে, তখন ধরে নিতে হবে তোমার এনটা, এন এর মান হলো 1, তখন ধরে নিতে হবে তোমার এন এর মান কত 1, তখন এই সূত্রের মতো হয়ে যাবে, বুঝছো? তোমার এন এর মান কি ধরে নিতে হবে, 1 ধরে নিতে হবে, এই যে এন এর মান হবে 1। কিছু বলতেছো শুভ? বলছি তাহলে আগের সূত্রের মতো হবে। হ্যাঁ, এন এর মান 1 ধরে নিবা, আর এইখানে এই সূত্রটাই তুমি অ্যাপ্লাই করবে, এই সূত্র তোমার পড়ার দরকার নেই, এখানে আমি কোনো সূত্র লিখি নাই এই জন্য। ঠিক আছে, এবার কি হবে, এন এর মান 1 ধরে নিবা, তাইলে এবার কি করবা দেখো, এবার হলো যা কেটে গেল, আবার শেয়ার দি স্ক্রিন। আচ্ছা, এবার কি হবে, এই দেখো এখানে এন এর মান 1, এন এর মান 1 চলে আসলো। এইবার তুমি কি করবে, এম বাই এন করতে হবে, তাহলে কি এটা তোমার কেটে দিতে হবে, হাফ তো দেওয়া যাবে না, তাহলে কি এম বাই এন, এখানে 1 হবে, 9/2/1, 9/2/1 বুঝছো? এখানেও মাইনাস হ্যাঁ। -1 হবে, এখানেও -1 হবে, দিয়ে এই অঙ্কটা করে ফেললে হয়ে গেল, ক্যালকুলেশন করে ফেললে হয়ে গেল। ওকে, তাহলে এখান থেকে আমরা এখান থেকে ক্যালকুলেশন করি এই অঙ্কটাই, তাহলে কি সামনে এই ক্ষেত্রে কি হবে, 9/2 সামনে থেকে যাবে, এখানে এ থেকে যাবে, এইটাকে তুমি যদি লসাগু করো তাহলে নিচে 2 হবে, 2 কেটে গিয়ে উপরে 9 থেকে যাবে, আর এখানে কি হবে -2 হবে, ঠিক না? আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি হবে, 9/2 টু দি পাওয়ার এ, উপরে হলো 7, নিচে বাই 2। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরেকটা ক্লাস শুরু করব, আমাদের টাইম নাই যেহেতু, আমরা পরের ক্লাসে বাকিটা শিখতেছি, ঠিক আছে? আবার লিংক দিচ্ছি। আচ্ছা।